যার হজে যাওয়া এবং আসার মতো রাস্তা খরচ, যাতায়াত খরচ বহন করতে অক্ষম নয়, তাদের উপরে হজ ফরজ। যদি বিশেষ কোনো প্রতিবন্ধকতা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলছেন, ফিল হাজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হইতে মানুষের উপরে হজ্জে বাইতুল্লাহর দায়িত্ব রহিয়াছে, যাহারা পথের খরচ বহন করিতে সক্ষম। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কওল, আল্লাহর কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজ্জাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইর আও মারাদুন হাবিস ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তির হজ করিতে এমন কোন প্রকাশ্য বিশেষ প্রয়োজন কিংবা জালেম বাদশার অথবা প্রতিরোধক রোগ যদি প্রতিবন্ধক না হয় এবং সে হজ না করিয়া মারা যায়, তবে সে ইহুদি হইয়া মরুক, না হয় নাসারা হইয়া মরুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একটা পাইলাম, রাসূলের পক্ষ থেকে একটা পাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার উপরে হজ বাইতুল্লাহর জিয়ারত ফরজ। যাদের উপরে, যাদের কাছে যাতায়াতের খরচ আছে, যাতায়াত খরচ বহন করতে সক্ষম, এই সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ। আর যাদের উপর হজ ফরজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরঈ কোনো উজর ছাড়া যদি এই মানুষগুলা হজ না কইরা মারা যায়। শরঈ উজর বলতে একটা হচ্ছে অসুস্থতা, যেই অসুস্থতার কারণে উনি হজে যাইতে পারেন না, হয়তো হাঁটতে চলতে পারে না, এইরকম যে রোগগুলা, হজের যে কাজগুলা আছে এই কাজগুলা করতে অক্ষম ব্যক্তি, কাজ করতে সক্ষম না, রোগের কারণে, বার্ধক্যের কারণে যদি অক্ষম হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোন জালেম বাদশা যদি রাষ্ট্রীয়ভাবে হজকে নিষেধ করে, যে আমার এই রাষ্ট্র থেকে হজ করতে যাওয়া যাবে না, এই রকম এগুলাকে বলা হয় শরঈ উজর। এই উজর যদি না থাকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উজরও নাই, আবার হজে যাতায়াতের খরচও আছে। ওই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, তাহলে সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমি রাসূল তা জানি না।